24-এর পরবর্তীতে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিলাম জানুয়ারি 15 তারিখে। ঠিক ওই জানুয়ারি 15 তারিখে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে যে একটা অর্গানাইজেশন আমাদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন এবং দেশবাসী অনেকে অবগত ওই বিষয়ে। কিন্তু ওই বিষয়ে যে স্টুডেন্ট ফর সভারেন্টি যে সংগঠনটা, ওইটার মাদার অর্গানাইজেশন কিন্তু শিবিরের অর্গানাইজেশন ওইটা। এবং শিবিরে যারা কুপ্তগিরি করে, তারা বিভিন্ন দোকান খুলে বসে আছে আমাদের উপর। তারা বিভিন্ন বয়ান তৈরি করে হচ্ছে হিলট্র্যাক্স এবং বাঙালি ভিন্ন যে অন্যান্য ভাষাভাষীর জনগোষ্ঠী আছে তাদের উপর বিদ্বেষমূলক মতামত গঠন করে আমাদের উপর যে আক্রমণাত্মক মনোভাব, এবং একই সাথে আমাদের উপর বিদ্বেষ হিংসা প্রতিনিয়ত তারা সরিয়ে থাকে। একই সাথে ওই 15টা ধরে আমরা দেখেছি আমাদের উপর যে নৃশংস হামলা চালানো হয়েছে এই গুপ্ত সংগঠনের, আমরা দেখছি এবং যথেষ্ট প্রমাণ আছে আমাদের সাথে। একই সাথে আমরা কত মাসে ঠিক আমি হচ্ছে আপনার মতিঝিল থানা আমি যখন স্বাক্ষর দিতে গেছিলাম, তখন আমি দেখেছি যে তাদের কিছু সদস্য তারা মামলার লিস্টে আসেন, কিন্তু তারা প্রকাশ্য ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আমাদের উপর প্রকাশ্য যে তারা এখনও আমাদের যে হিংসা বিদ্বেষের যে ক্যাম্পেন মতামত সৃষ্টি করে, তারা ক্যাম্পাসে হচ্ছে একটা ভয়ানক আমাদের জন্য হচ্ছে অস্বস্তিকর ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও। কিন্তু প্রশাসন থেকে শুরু করে এখনও কোনো অবস্থানে তাদের শনাক্ত করার পরেও তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে না। আমরা অবশ্যই ক্যাম্পাসে প্রতিনিয়ত আমরা সংখ্যার মধ্যে আসি, এবং এই জায়গা থেকে আমরা মনে হয় এই হলটা বিভিন্ন বিষয়ের কারণে এবং সব পরিবর্তিত যে পরিস্থিতিতে আমাদের রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে আমাদের ভয়েস সব কিছুর কারণে আমরা মনে করি এই অপচেষ্টা আমাদের জন্য হুমকি। একই সাথে এই প্রতিবাদে হচ্ছে আমরা আজকে সেই সংবাদ সম্মেলনটা করছি। এখানে হচ্ছে আমরা সংহতি প্রকাশ করছি আদিবাসীদের পক্ষ।